হাসিনা পালিয়েছে সেই দেশে এই রকমের সামান্য একজন দুর্নীতিবাজ তাড়ানোর মতো আমাদের ক্যাপাসিটি আছে। কিন্তু আমাদের তথ্য অনুসারে তারা বিভিন্ন মহলে বিভিন্ন নেতাকর্মীর কাছে গিয়ে, তারা বিভিন্ন সমন্বয়কের কাছে গিয়ে তারা ঠাঁই চাচ্ছে, কিন্তু জনগণের উপরে কিন্তু কোনো মাফিয়া এই বাংলাদেশে তৈরি হয় নাই। জনগণ সব ধরনের মাফিয়াকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবে। আমাদের কথা ৮ দফা যদি দাবি আদায় না করতে পারি, ততক্ষণ না পর্যন্ত যদি বুলেট আসে, সেই বুলেট আমাদের বুক পেতে দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে। আর ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু আমাদের বাংলাদেশ আজও স্বাধীন নয়। আমাদের অধিকার আদায়ের এই রাস্তায় নামতে হয়। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আপনাদের এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা এই ৮ দফাকে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা উপস্থাপন করতে চাই। ১ নাম্বার হচ্ছে দুর্নীতির সাথে জড়িত ব্যবস্থাপনা পরিচালক এম খুরশিদুল আলম এবং প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলাকে ওই পায়রা তাপবিদ্যুৎ প্রজেক্ট থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি তার যেই দুর্নীতি আছে সেই দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করতে হবে। ২ নাম্বার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে ৩ গুণ টাকা দ্রুততার সাথে হস্তান্তর করতে হবে। ৩ নাম্বার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকরি দিতে হবে। ৪ নাম্বার, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে এবং যারা পুনর্বাসন পেয়েছিল স্বপ্নের ঠিকানায় ১৩০ পরিবার, সেই ১৩০ পরিবারকে তাদের জীবন মান উন্নয়নের জন্য যেই সব সামগ্রী দেওয়া লাগে সেটার ব্যবস্থা করতে হবে। ৫ নাম্বার, খোরশেদ আলম সাবেক বিদ্যুৎ মন্ত্রী এবং এনডিপিডি থেকে শুরু করে যারা আছে তাদের মাধ্যমে যেই সব নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের মাধ্যমে যারা এসেছিল তাদেরকে অপসারণ করতে হবে। একই সাথে সেই মাফিয়া হাসিনার আমলে যেই সব কোম্পানির মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দরপত্র না মেনে যেই অবৈধভাবে নিয়োগের মাধ্যমে যেই কোম্পানিগুলো ওখানে কনস্ট্রাকশন কাজ থেকে শুরু করে সব রকম কাজ করাচ্ছে, সেই কোম্পানিগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। একই সাথে সাবেক বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ সচিব, ব্যবস্থাপনা পরিচালক সহ যারা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ম্যানেজমেন্ট টিম আছে, যাদের মাধ্যমে এই রেফারেন্সে চাকরিতে এসেছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং অপসারণ করতে হবে। ৭ নাম্বার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে মোট ৬০০ থেকে ৭০০ একর জায়গা জমি আছে, যেগুলা পূর্বদিনে আবাদি ছিল, বর্তমানে সেটা অনাবাদি অবস্থায় আছে। আমরা চাচ্ছি সেই আবাদি জায়গাগুলোকে, বর্তমানে যেটা অনাবাদি আছে সেটাকে আবাদি করার মতো পরিবেশ তৈরি করতে হবে, অর্থাৎ ড্রেন সিস্টেম করে দিতে হবে যাতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়। ৮ নাম্বার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত যেই সব কর্মকর্তা আছে তাদেরকে বলতে চাই, বিগত দিনে বলে এসেছি, অনতিবিলম্বে যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করব। আমরা জানিয়ে দিতে চাই, এই যেই দেশ থেকে স্বৈরাচার